হজ সবার উপর ফরজ না। হজ সবার উপর কি ফরজ না। যাকাত সবার উপর ফরজ না। কোরবানি সবার উপর কি ফরজ না। কিছু কিছু ইবাদত আছে যেটা সকলের উপরেই ফরজ। মুসলমান বালেগ, মুসলমান নারী পুরুষ সকলের উপরেই কি ফরজ। আবার কিছু কিছু ইবাদত আছে যেটা নির্দিষ্ট মানুষের উপর নির্দিষ্ট সময় ফরজ হয়ে থাকে। এটা সব সময় কি ফরজ থাকে না, নির্দিষ্ট সময়। যেমন কোরবানি, এটা কি সকলের উপর ফরজ না। যাদের উপর আল্লাহ পাক মেহেরবানি করে সম্পদ দান করেছেন তাদের উপরে কোরবানি ওয়াজিব। এটা সব সময়ের জন্য না, শুধুমাত্র নির্দিষ্ট যে 3টা দিন আছে এই 3টা দিন কোরবানি। হজ সকলের উপরেই ফরজ না, নির্দিষ্ট মানুষের উপর নির্দিষ্ট সময় কি হজ ফরজ। তো আমরা হজ বিষয়ে আজ আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব হজ জীবনে কতবার ফরজ। বলেন তো হজ কয়বার ফরজ জীবনে? হাদিসের মধ্যে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, قال خطبنا رسول الله صلى الله عليه وسلم। মুসলিম শরীফের হাদিস 3148 নম্বর হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছে, বয়ান করতেছে, ভাষণ দিচ্ছে। قال خطبنا رسول الله صلى الله عليه وسلم فقال أيها الناس قد فرض عليكم الحج فحجوا وسلم বলেন যে তোমাদের যাদের উপর হজকে ফরজ করে দেওয়া হয়েছে, আল্লাহ পাক যাদেরকে সামর্থ্যবান বানিয়েছেন দয়া দিয়ে মায়া দিয়ে, আল্লাহ পাক যাদের সম্পদ দান করেছেন, তোমাদের উপর যাদের উপর হজ ফরজ হয়ে আছে, ফাহাজ্জু তোমরা হজ করে ফেলো। যাদের উপর হজ ফরজ আছে তোমরা কি হজ করো। ক্বালা রাজুলুন, এক ব্যক্তি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেছে, এই কথা বলার পরেই প্রশ্ন করল, আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ ফাসাকাতা ইয়া রাসূলুল্লাহ, হজ কি আমরা প্রতি বছর করব? যাদের উপর হজ ফরজ হয়ে আছে আমরা কি প্রতি বছরই হজ করব? ফাসাকাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির প্রশ্নের উত্তরে কোনো কিছু বললেন না, চুপ রইলেন। আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যাদের উপর হজ ফরজ হয়ে আছে আমরা কি প্রতি বছরই হজ করব? ফাসাকাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয়বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ রইলেন। তৃতীয়বার আবার প্রশ্ন করলেন, তিনবার প্রশ্ন করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বললেন না, সব কয়বার চুপ থাকলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনবার প্রশ্নের উত্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে কোনো কথাবার্তা না বলে, তার প্রশ্নের উত্তর না দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার নিজের কথাটা বললেন
যে লাউ কুলতু নাম লাওয়াজাবাত। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি প্রথমবার আমারে প্রশ্ন করলে আমি চুপ থাকলাম, দ্বিতীয়বার আবার প্রশ্ন করলে আমি চুপ থাকলাম, তৃতীয়বার আবারও প্রশ্ন করলে আমি কোনো কথা বললাম না, আমি চুপ রইলাম। আমি যদি তোমার কথার উত্তরে বলে ফেলতাম নাম লাওয়াজাবাত, তাহলে প্রতি বছরই তোমাদের জন্য হজ খরচ হয়ে যেত। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বললেন, শোনো, আমি তোমাদেরকে যতটুকু বলি এতটুকুই তোমরা আমল করো। আমি যেই ব্যাপারে তোমাদেরকে আদেশ দিয়ে থাকি তোমরা সেটা যথাযথ পালন করো। অতিরিক্ত প্রশ্ন তোমরা করতে যেও না, কারণ তোমাদের পূর্বের বহু জাতি তারা অধিক পরিমাণে প্রশ্ন করার কারণে আর নবীদেরকে বিরোধিতা করার কারণে এই রব্বে কারীম তাদেরকে ধ্বংস করে দিয়েছে। পরের নাউযুবিল্লাহ। এই জন্য অধিক পরিমাণে প্রশ্ন করতে যেও না। আল্লাহ পাক বহু মানুষের কোটি কোটি টাকার সম্পদ দিয়েছেন, কিন্তু হজ জীবনে একবার মাত্র ফরজ করেছেন, কিন্তু কোটি কোটি টাকার মালিক হতে পারে, এখনো তার জীবনে হজ করতে পারে না। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অথচ কোটি কোটি টাকার মালিক, ইচ্ছা করলে সে প্রতি বছরই হজ করতে পারে। ইচ্ছা করলে কি প্রতি বছরে সে হজ করতে পারে। কোটি কোটি টাকার মালিক রব যদি প্রত্যেক বছরই হজকে ফরজ করে দিত, এটা আমাদের জন্য সহজ হতো না কঠিন হতো? কথা বলেন, সহজ হতো নাকি কঠিন হতো? রব্বে কারীম দয়া দিয়ে মায়া দিয়ে জীবনে একটি বার হজ ফরজ করেছেন। তুমি কোটি কোটি টাকার মালিক, তোমাকে প্রতি বছর হজ করতে হবে না, প্রত্যেক বছর তোমার হজ করা লাগবে না। জীবনে একটি বার হজ করলে সারা জীবনের পক্ষ থেকে হজ আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য হজ একবার মাত্র ফরজ। অথচ সম্পদের মালিক, ব্যাংক ব্যালেন্স অভাব নাই, এখনো হজ করে নাই। আছে না নাই? আল্লাহ পাক যাদের সম্পদ দিয়েছেন, সামর্থ্যবান বানিয়েছেন, আল্লাহ পাক তাদের আল্লাহ পাকের পক্ষ থেকে বিধান হজ করার তৌফিক দান করেন। পড়েন আমিন। আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হজ্জ ফি কুল্লি সানাতিন আও মাররাতিন ওয়াহিদাতিন। ইয়া রাসূলুল্লাহ, হজ কি আমরা প্রত্যেক বছরই করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, বাল মাররাতান ওয়াহিদাতান ফামান ইসতাতাআ ফাতাওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, প্রত্যেক বছরই হজ করা লাগবে না। যাদের উপর হজ ফরজ হয়ে আছে একবার হজ করলেই তার পক্ষ থেকে হজ আদায় হয়ে যাবে। ফামান ইসতাতাআ ফাতাওয়া। কিন্তু যদি কেউ বেশি হজ করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা তার জন্য নফল হিসাবে গণ্য হবে। পড়েন না সুবহানাল্লাহ। যে হজ করতে পারে কিন্তু এটা তার জন্য কি হবে? কিন্তু ফরজ হজ কয়বার? একবার। এই জন্য হজে যাদের উপর হজ ফরজ হয়ে আছে, হজের জন্য নিয়ত করা। আল্লাহ পাক আমাদের সকলকে হজের তৌফিক দান করেন। বলেন আমিন। হজ বিষয়ে এক নম্বর কথা, হজ জীবনে কয়বার ফরজ? কথা বলেন, কয়বার ফরজ? দুই নাম্বার, যেহেতু হজ জীবনে একবার ফরজ, তাহলে এই হজ করতে দেরি না করা, বিলম্ব না করা, যত দ্রুত সম্ভব হজ আদায় করা। ولله على الناس حج البيت من استطاع إليه
سبيلا আল্লাহ পাক যাদেরকে সামর্থ্যবান বানিয়েছেন হজ করতে রব্বে কারীম যাদের অর্থ পরিদান করেছেন তারা যেন হজ করে। হজে বিলম্ব করতে করতে যদি আপনি আপনার ফরজ হজ আদায় না করে আপনি ইন্তেকাল করেন, আপনি গুনাহগার হয়ে মৃত্যুবরণ করলেন। হাদিসের মধ্যে আসছে, ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে আসছে, মান আরাদাল হজ فليتعجل فإنه قد يمرض المريض وتضل الضالة وتعرض الحاجة। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আরাদাল হজ, যে ব্যক্তি হজে যাওয়ার জন্য ইরাদা করেছো, নিয়ত করেছো, ফালইয়াতাআজ্জাল, সে যেন দ্রুত হজ সম্পন্ন করে ফেলে। সুবহানাল্লাহ। যদি সে দেরি করে, ইয়ামুদুল মারিদ, তার উপর হজ ফরজ হয়ে আছে, সে হজ করে নাই, দেরি করতেছে, বিলম্ব করতেছে, হঠাৎ অসুস্থ হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে হঠাৎ অসুস্থ হয়ে যেতে পারে, এভাবে তার জীবন শেষ হয়ে যেতে পারে। তার সমর্থ, তার যে সম্পদ, এটা শেষ হয়ে যেতে পারে এবং তার বিভিন্ন প্রয়োজন দেখা দিতে পারে, যার কারণে সে আর হজ করতে পারবে না। আর এভাবেই যদি সে ইন্তেকাল করে, তাহলে সে গুনাহগার হয়ে ইন্তেকাল করবে। হজের ব্যাপারে 4 নাম্বার কথা, হজে বিলম্বকারী আল্লাহর কাছে হতভাগা, মাহরুম। হাদিসের মধ্যে আসছে, ইন্না আবদাল সাহাহতু লাহু জিসমাহু ওয়া ওয়াসাতু আলাইহি ফিল মাঈশা ইয়ামদি আলাইহি 5 আ'ওয়ামিন লা ইয়াফিদু ইলাইয়া আল মাহরুম আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতার নিয়ামত দান করেছেন, ওয়া ওয়াসাতু আলাইহি মাঈশা, এবং তার সামর্থ্য আল্লাহ পাক তার সয় সম্পত্তি দান করেছেন, হজ যাওয়ার মতো যত বিষয় আছে এগুলো সব তার জন্য সহজ করে দিয়েছেন, তার জীবন চলার পথ রব্বে কারীম সম্পদ দিয়ে অনেক সহজ করে দিয়েছেন। এক কথায় রব্বে কারীম তার অর্থ পরিদান করেছেন, সম্পদ দান করেছেন, তার উপর হজ ফরজ হয়ে আছে। ইয়ামদি আলাইহি 5 আ'ওয়ামিন, এইভাবে সে 5টি বছর অতিবাহিত করে ফেলেছে। লা ইয়াফিদু ইলাইয়া মাহরুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে তো হতভাগা, মাহরুম, বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। ওই ব্যক্তি মাহরুম, ওই ব্যক্তি বঞ্চিত, তার উপর হজ ফরজ হয়েছে, কিন্তু 5 বছর হয়ে গেছে, এখনো কি হজ করে না। এমন ধনী ব্যক্তি আল্লাহর জমিনে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? 5 বছর না, 20 বছর হয়ে গেছে, এখনো কি হজ করে না। শুধু গুছাচ্ছে জীবন, আর একটু গুছিয়ে দিন, আর একটু সুন্দর করে দিন, এরপরে যাবো। যখন ঠ্যাঙের মধ্যে আর জোর থাকবে না, কোমরের মধ্যে যখন আর বল থাকবে না, তখন হুইল চেয়ারে বসে বসে সন্তানকে বলবে, ধরে ধরে তুই তওয়াফ করা। আছে না নাই? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আপনার উপর হজ ফরজ হয়েছে, যত দ্রুত সম্ভব আপনার উপর জিম্মাদারি, আল্লাহ পাকের পক্ষ থেকে বিধান, হজ ফরজ বিধান, হজ আপনি দ্রুত আদায় করেন। এভাবে যদি আপনি 5টি বছর অতিবাহিত করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে তো মাহরুম, সে হতভাগা, সে বঞ্চিত। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য প্রিয় বন্ধুরা আমার, যাদের উপর হজ ফরজ হয়ে আছে, আমরা যত দ্রুত সম্ভব আমরা হজ করবো ইনশাআল্লাহ। 5 নাম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা হজের মাধ্যমে যত দ্রুত সম্ভব
কাবার যে বরকত এটা হাসিল করে নাও। কারণ কাবা 2 বার ধ্বংস করা হয়েছে, তৃতীয়বার যদি এটাকে ধ্বংস করা হয়, অর্থাৎ কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, তোমরা এই কাবার বরকত আর হাসিল করতে পারবে না। এই জন্য যত দ্রুত সম্ভব, কারণ হাদিসের মধ্যে আসছে প্রতিদিন বাইতুল্লাহকে কেন্দ্র করে আল্লাহ পাকের পক্ষ থেকে 120টা রহমত নাযিল হতে থাকে। পড়েন না সুবহানাল্লাহ। কয়টা রহমত? 120টা। কাবাকে কেন্দ্র করে সব সময় 120টা রহমত নাযিল হতে থাকে। এর মধ্য থেকে যারা বাইতুল্লাহ তওয়াফ করতে থাকে তাদের উপর কয়টা? 60। তাদের উপর কয়টা? 60টা রহমত নাযিল হয়। কাবা ঘরের আশেপাশে যারা নামাজ আদায় করে তাদের উপর 40টা। সুবহানাল্লাহ পড়েন। এরপরে যারা শুধু কাবার দিকে তাকিয়ে থাকে তাদের উপরে 20টা রহমত নাযিল হয়। সুবহানাল্লাহ পড়েন। কি দয়ার মালিক আমরা পেয়েছি। কাবা ঘরের দিকে তাকাইলেও কি সওয়াব হয়। আর কোন দিকে তাকাইলে সওয়াব হয় বলেন তো? পিতামাতার দিকে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সন্তান যদি মহব্বতের সাথে পিতামাতার দিকে তাকায়, রব্বে কারীম তার আমলনামায় সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। বলেন তো আর কোন দিকে তাকাইলে সওয়াব হয়? কোরআনুল কারীম। মাশাআল্লাহ। কোরআনুল কারীমের দিকে তাকাইলেও কি? কোরআনুল কারীম তো এটা এমন একটা কিতাব যেটাতে হাত বুলাইলেও সওয়াব হয়, যেটাকে চুমা দিলেও কি সওয়াব হয়, যেটার দিকে তাকাইলেও কি সওয়াব হয়, যেটা তেলাওয়াত করলেও কি সওয়াব হয়, যেটা তেলাওয়াত শুনলেও কি সওয়াব হয়। সুবহানাল্লাহ বলেন। প্রিয় বন্ধুরা, এইজন্য কোরআনুল কারীমে তেলাওয়াত করা, প্রতিদিন অন্তত কোরআনুল কারীম যারা তেলাওয়াত করতে পারি না, শেখার নিয়াতে এখন থেকে আমরা মসজিদে আলেমদের কাছে, হাফেজদের কাছে যাওয়া আসা শুরু করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। যতদিন আপনি কোরআনুল কারীম শিখতে না পারেন ততদিন পর্যন্ত কোরআনুল কারীম খুলে একটা চুমা দিবেন, একটু বুকের সাথে লাগাবেন, একটু হাত বুলে মাসাই করবেন। পারবেন না ইনশাআল্লাহ? অনেক বাসার মধ্যে কোরআনুল কারীম এমন জায়গায় উঠায় রাখছে, পুরো বছরটা ওর ভিতরে ধুলা, বালি, ময়লা, আবর্জনা, মাকড়সার জাল আছে না নাই বলেন? কোরআনকে তারা ঘরের এক কর্নারে রেখে দিয়েছে, আর সবচেয়ে সুন্দর জায়গায় গুনাহের বস্তুটা সাজায় রাখছে। সত্য বললাম না মিথ্যা বললাম? সবচেয়ে যেটা সুন্দর জায়গা, মেহমান ঢুকলেই যেই দিকে আগে চোখটা যায় ঠিক সেই বরাবর বৌমা সাজায় রাখছে। মাঝে মধ্যে আমার কাপড় দিয়ে ঢেকেও রাখে। কথা বলেন সত্য না মিথ্যা? সুসন্তান, আমরা বলি যে আমার সন্তানটা সুসন্তান, জজ হয়েছে, ব্যারিস্টার হয়েছে, উকিল হয়েছে, সরকারি চাকরি পাইছে, কিন্তু এক ওয়াক্ত নামাজও পড়ে না, রোজাও রাখে না, পিতামাতার কথার উপর থাকেও না, চলেও না, শরিয়াতের কোনো ধারই ধারে না, সারাদিন বসে হিন্দি সিরিয়াল দেখে, ছবি দেখে, গান বাজনা শোনে। সুসন্তান বানাইছে। প্রিয় বন্ধুরা আমার, সুসন্তান তো তারা যারা রব্বে কারীমের প্রত্যেকটা বিধান অনুযায়ী আমল করার চেষ্টা করে। সুসন্তান তো তারা যারা রব্বে কারীমের হুকুম 5 ওয়াক্ত নামাজ আদায়ের চেষ্টা করে। সুসন্তান তো তারা যারা পর্দায় চলার চেষ্টা করে। সুসন্তান তো তারা যারা পিতামাতার কথা অবাধ্য হয়ে রব্বে কারীমের সাথে নাফরমানি করে। সুসন্তান তো তারা যারা পিতামাতার সহিত আদব রেখে কথাবার্তা বলে। এরাই তো সুসন্তান। এদেরকে সুসন্তান বললে চলে। আমাদের কাছে, আমাদের পরিভাষায় তো সুসন্তান তারা যে বিরাট বড় চাকরি করে আর পয়সা করে নিয়ে উল্টাপাল্টা জায়গায় খরচ করে, নাচ গান বাদ্য যন্ত্রের সাথে যাদের সম্পর্ক, এরাই হলো আমাদের কাছে সুসন্তান। আল্লাহ পাক বলেন, ফামান যুহজিহা আনিন নার
ওয়াউদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নার, যাদেরকে জাহান্নাম থেকে, যারা জাহান্নাম থেকে বেঁচে থাকার চেষ্টায় আল্লাহ পাককে খুশি করে ইবাদত বন্দেগী করে, ওয়াউদখিলাল জান্নাহ, আল্লাহ পাক যাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিল এবং জান্নাতের মধ্যে প্রবেশ করায়া দিল, ফাকাদ ফাজ, এই তো সুসন্তান, এই তো সফল কাম, এই তো কামিয়াবি। পড়েন না সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, তাহলে সুসন্তান সৎ মানুষ তো তারা যারা রব্বে কারীমের সাথে নাফরমানি করে না, পিতামাতার অবাধ্য হয়ে চলে না, শরীয়তের প্রত্যেকটা হুকুম অনুযায়ী চলার চেষ্টা করে, রব্বে কারীমকে নারাজ করে কোনো প্রকার কোনো আয়োজনে তারা অংশগ্রহণ করে না, রব্বে কারীমকে অসন্তুষ্ট করে কোনো গান বাদ্য যন্ত্র যেখানে বেফাইসা চলাফেরা হয়, নগ্ন মেয়েরা যেখানে আপনার পর্দাবিহীন অবস্থায় চলে, এই সকল পরিবেশ থেকে নিজেকে সেফ রাখে, দূরে থাকে, এরাই তো সুসন্তান, এরাই তো সফল কাম, এরাই তো জান্নাত প্রাপ্ত। এজন্য প্রিয় বন্ধুরা আমার, নেককার সন্তান, হাদিসের মধ্যে আসছে যে মৃত্যুর পর এই নেককার সন্তানই তার জন্য সদকায়ে জারিয়া হিসেবে দুনিয়ার জমিনে থাকবে। সুবহানাল্লাহ বলেন। মৃত্যুর পর মানুষের আমল বন্ধ হয়ে যাবে, আর কোনো আমল করতে পারবে না। তো তিনটা আমল এমন আছে যেটা মৃত্যুর পর পিতামাতা শুয়ে শুয়ে কবরে সওয়াব পাইতে থাকবে। এদের মধ্যে একটা সদকায়ে জারিয়া হলো নেককার সন্তান। কত যুবক ভাই এখানে আছে, তারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে, কিন্তু মাশাআল্লাহ মুখের মধ্যে দাড়ি রাখছে, কোনোদিন দাড়ি কাটে না, আছে না নাই? স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে, কিন্তু কত মা বোন এমন আছে কোনোদিন বেপরদায় মুখ খুলে তারা স্কুল কলেজ ভার্সিটিতে যায় নাই। কত যুবক এখানে আছে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করে, কিন্তু তারাও আমাদের মতো যুবক সন্তান, তারা স্কুল কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, কিন্তু রব্বে কারীমের সাথে নাফরমানি করে না। এদেরকে বললে চলে সুসন্তান। প্রিয় বন্ধুরা আমার, এই জন্য সন্তানদেরকে ছোট থাকতে সেইভাবে গড়ে ওঠানো, সেইভাবে সন্তানদেরকে তালিম দেওয়া, সেইভাবে সন্তানদেরকে পরিবেশের সাথে, যে পরিবেশগুলো নেককার পরিবেশ, যেই পরিবেশগুলো রব্বে কারীমের সাথে সম্পর্ক করে, এই পরিবেশের সাথে সন্তানদেরকে পরিচয় করিয়ে দেওয়া। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। বলতেছিলাম যে এই হজের মাধ্যমে তোমরা বাইতুল্লাহ যে বরকত হাসিল করে নাও। এই বাইতুল্লাহ যখন উঠায় নেওয়া হবে, তখন আর তোমরা এই বাইতুল্লাহর বরকত হাসিল করতে পারবে না। যাদের উপর হজ ফরজ হয়ে আছে, আমরা অতি দ্রুত হজ করার চেষ্টা করি। এটা হাত দেন তো পিছনে। 6 নাম্বার, হজের মধ্যে 3টা কাজ করা যাবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফামান ফারাদা ফীহিন্নাল হজ ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। যারা হজের জন্য নিয়ত করেছে, ফালা রাফাথা ওয়ালা ফুসুক, ফালা রাফাথা, কোন অশ্লীল কথাবার্তা, স্ত্রী সহবাস থেকে তোমরা দূরে থাকবে, ওয়ালা ফুসুক, কোন প্রকার তোমরা গুনাহ করবে না, ওয়ালা জিদালা ফিল হজ, হজের মধ্যে তোমরা রাগারাগি, হানাহানি, মারামারি, ঝগড়া ঝাঁটি তোমরা করবে না। তাহলে হজের মধ্যে কয়টা কাজ নিষিদ্ধ বললাম? 3টা। 1 নাম্বার, অশ্লীল কোন কথাবার্তা কি সেখানে বলা যাবে না। চেষ্টা করা, 2 বন্ধু একত্রিত হয়ে আমরা হজে গেলাম, পরিবারের সদস্য মিলে আমরা হজে গেলাম, সেখানে যে আমরা এক ভাইয়ের নামে গীবত করলাম, পারিবারিক কিছু বিষয় নিয়ে গল্প করতে করতে আমাদের জবান দিয়ে কখন গীবত বের হয়ে গেছে আমাদের খবরই নাই। এই জন্য অনেক সময় দেখা যায় যে গল্প করতে শোনা যায়, এবার আমি হজের মধ্যে 10টা উমরা করেছি, 5টা উমরা করেছি। আসলে অধিক উমরাকারী অনেক কিছু হাসিল করতে পারবে, বিষয়টা এমন না। কোয়ালিটি সুন্দর হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক রাকাত নামাজ পড়তেন না,
যে নামাজটা পড়তেন সেটা কি লম্বা লম্বা রুকু করতেন, লম্বা লম্বা সিজদা করতেন, লম্বা লম্বা কিয়াম করতেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে লম্বা সময় আল্লাহ পাকের জন্য মনের মধ্যে ভয় নিয়ে জান্নাতের আশা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনুল কারীমে তেলাওয়াত করতেন, রুকুতে যে তাসবিহ তাহলিল করতেন, সিজদায় যে তাসবিহ তাহলিল করতেন। ইবাদতের কোয়ালিটি সুন্দর হতে হবে। অনেক বেশি করেছি এটার মধ্যে কামিয়াবি না, সুন্দর করেছি আল্লাহ পাককে খুশি করার জন্য একবার মনের থেকে হৃদয় থেকে আল্লাহ পাকের প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা নিয়ে আপনি অল্প আমল করলেও কি সেটা নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য হাদিসের মধ্যে আসছে যে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার যে ইবাদত এটা সুন্দর করো, অল্প হইলে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় বন্ধুরা, এই জন্য ইবাদতের কোয়ালিটি সুন্দর করতে হবে। ইবাদত করার সময় নিয়তটা খালেস করতে হবে। ইবাদতে আসছি শুধুমাত্র জুমার নামাজটা আদায় করে 2 রাকাত পড়েই সুন্নাত না পড়ে আর মসজিদ থেকে বেরিয়ে যাব, সবার শেষে মসজিদে ঢুকবো এবং সবার আগে মসজিদ থেকে বের হব, বের হয়ে যেই রাস্তার মধ্যে যে কথাবার্তা আড্ডা, দোকানপাটে যে গল্প গুজব, সারা সপ্তাহে আপনার কোনো খবর নাই, এটা কি ইবাদত সুন্দর? না। আপনি ইবাদত করলেন তো নিয়াত করলেন যে আল্লাহ আমি এই যে জুমার নামাজ জামাতের সহিত আদায় করতে পারলাম, আমি যেন পুরো সপ্তাহের নামাজগুলো জামাতের সহিত আমি আদায় করতে পারি। এই জন্য ইবাদতের কোয়ালিটি সুন্দর করতে হবে। আল্লাহ পাককে রাজি এবং খুশি করে যে ইবাদত করলে যেভাবে করলে আমার রব আমাকে জান্নাত দান করবেন, আমার এই আমলের প্রতিদান দান করবেন, এই আমলগুলো সেভাবে করার চেষ্টা করা। তাহলে হজের মধ্যে আমরা 3টা কাজ করা থেকে বেঁচে থাকবো। 1 নাম্বার বললাম, হজের মধ্যে আমরা চেষ্টা করব সব সময় জবান থেকে আল্লাহ পাকের জিকির তাসবিহ কোরআনুল কারীমে তেলাওয়াত বের করতে, কোনো প্রকার জবান দিয়ে যেন কোনো অশ্লীল কোনো কথাবার্তা না বের হয়। 2 নাম্বার, কোনো প্রকার গুনাহ হজের মধ্যে যে করা যাবে না। 3 নাম্বার, ঝগড়া বিবাদ ফাসাদ সৃষ্টি করা যাবে না। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। আসুন আমরা অল্প কয়েক মিনিটের মধ্যে হজের কয়েকটা ফজিলত সম্পর্কে আমরা শুনব। হাদিসের মধ্যে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, সুইলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আ'মালি আফদাল ইয়া রাসূলুল্লাহ, কোন আমল সর্বশ্রেষ্ঠ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال الإيمان بالله ورسوله قيل ثم ماذا؟ قال الجهاد في سبيل الله ثم ماذا؟ قال الحج مبرور। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নাম্বার সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো, সর্বশ্রেষ্ঠ আমল হলো আল্লাহ এবং তার রাসূলের উপর বিশ্বাস, আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনা, এটা হলো সর্বশ্রেষ্ঠ কি আমল। 2 নাম্বার আল জিহাদ ফি সাবিলিল্লাহ, 2 নাম্বার হলো আল্লাহর রাস্তায় যুদ্ধ সংগ্রাম করা, জিহাদ করা, দ্বীন বিজয়ের জন্য সমাজ থেকে দেশ থেকে আল্লাহর দুশমন যারা, কোরআন ও হাদিসের দুশমন যারা, তাদের বিরুদ্ধে সংগ্রাম করা, এটা হলো 2 নাম্বার সর্বশ্রেষ্ঠ আমল। 3 নাম্বার সর্বশ্রেষ্ঠ আমল হলো আল হজ্জ মাবরুর, কবুল হজ। পড়েন না সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, قالت عائشة يا رسول الله نرى الجهاد أفضل العمل أفلا نجاهد؟ قال لا لكن أفضل الجهاد الحج مبرور أو كما قال عليه الصلاة والسلام। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি, আমার চোখে আমার কাছে মনে হয় সবচেয়ে সর্বশ্রেষ্ঠ
আমল হলো আল্লাহর পথে সংগ্রাম করা, যুদ্ধ মুজাহাদা করা। আফালা নুজাহিদু, আমরা কি যুদ্ধ করবো না? যেহেতু যুদ্ধ সংগ্রাম, আল্লাহর পথে জীবন দেওয়া এটা সর্বশ্রেষ্ঠ আমল, তাহলে আমরা কি যুদ্ধ বিদ্রোহ করবো না? আমরা কি যুদ্ধে অংশগ্রহণ করবো না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা না, তোমাদেরকে যুদ্ধ করতে হবে না। তাহলে তোমাদের জন্য শ্রেষ্ঠ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুল জিহাদ আল হজ্জ মাবরুর, তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ আমল হলো, সর্বশ্রেষ্ঠ জিহাদ হলো হজ্জে মাবরুর। বলেন না সুবহানাল্লাহ। এজন্য হজ করা, হজের 2 নম্বর ফজিলত হাদিসের মধ্যে আসছে, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাথ ওয়া লাম ইয়াফসুক রাজআ কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে, ফালাম ইয়ারফাথ, সে হজের মধ্যে কোনো প্রকার অশ্লীল গীবত শিকায়েত এগুলো করবে না, ওয়া লাম ইয়াফসুক, কোনো প্রকার গুনাহ করবে না। আল্লাহর জন্য হজে যে ইবাদতের মধ্য দিয়ে আল্লাহ পাকের তাসবিহ তাহলিল জিকির আজকারের মাধ্যমে, তোয়াফের মাধ্যমে সেই সময়টা অতিবাহিত করলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জানো তার পুরস্কার কি? তার পুরস্কার হলো, যেমন নবজাতক সন্তান যেমন দুনিয়ার জমিনে বেগুনাহ মাসুম হয়ে দুনিয়ার জমিনে আসলো, জন্মগ্রহণ করলো, যেমন তার গায়ের মধ্যে কোনো গুনাহ নাই, কোনো হাজি, কোনো ব্যক্তি যদি এইভাবে হজ করতে পারে যে সে হজে যে কোনো প্রকার গুনাহ করে নাই, কোনো প্রকার অশ্লীল কথাবার্তা বলে নাই, তাসবিহ তাহলিল দিয়ে তার জিহ্বাটা ভিজিয়ে রাখছিল, আল্লাহ পাকের ইবাদত দিয়ে তোয়াফের মাধ্যমে সে নিজেকে ব্যতিব্যস্ত রেখেছিল, সে ওই নিষ্পাপ সন্তানের মতো হজ থেকে বেগুনাহ হয়ে ফিরে আসতে পারে না। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, এজন্য আমরা আল্লাহ পাক যাদের সম্পদ দান করেছেন, আল্লাহ পাকের মেহেরবানিতে যাদের উপর হজ ফরজ হয়ে আছে, আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আগামীতে আমরা খুব দ্রুত, আগামী বছরের মধ্যেই আমাদের যত ঝামেলা আছে, আমাদের যত ব্যস্ততা আছে, এই ব্যস্ততা, সমস্ত প্রকার ঝামেলা, সমস্ত প্রকার মুসিবতকে আমরা দূরে ফেলে আমরা আল্লাহর ঘর ইনশাআল্লাহ তওয়াফ করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আমরা জিয়ারত করে বিরাট সওয়াবের আমরা অধিকারী হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। যতটুকু বললাম আল্লাহ পাক সহিহ কথাগুলোর উপর আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সকলকে হজ উমরা করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।